আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো। কারণ একটা সংবাদ পড়ে আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি দুটো দেশ ইদানিং সফর করেছেন। সেটা প্রথমটা হচ্ছে উত্তর কোরিয়া এবং তৃতীয়টা হচ্ছে ভিয়েতনাম। দুটো হচ্ছে আমেরিকার শত্রু এবং পশ্চিমা শক্তিদের শত্রু। তো এটা কেন হলো? আসলে একটা কথাই আছে না যে ইট মারলে পাটকেল খেতে হয়। তো তোমাদের দেখানো পথেই পুতিন হাঁটছে কিরকম, যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব, যুদ্ধ, সেখানে আমেরিকা সহ তার যে মিত্র সাঙ্গপাঙ্গরা আছে তারা কিন্তু একটা অজুহাত দেখিয়ে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, এবং সেগুলো দিচ্ছে কি খুবই মারাত্মক অস্ত্র। এখন আগে তো যে মনে হোক একটু নর্মাল ছিল অস্ত্রগুলো, ইদানিং যে ঘোষণা দেওয়ার পরে যে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করতে পারবে এরকম বার্তাবাজি দিয়ে, মানে খুবই উন্নত মানের অস্ত্র তারা পাঠানো পায়, তারা খুঁজছে। ঠিক সেই মুহূর্তে উত্তর কোরিয়ায় সফর করার পর কিম জং উনের সাথে গত বুধবার একটা সামরিক অর্থাৎ চুক্তি হয়, সেটা হচ্ছে প্রতিরক্ষা চুক্তি। তো সেখানে বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিন বুধবারের চুক্তির পর বৃহস্পতিবার ভিয়েতনামে সফরে যান, এবং সেখানে যে সাংবাদিকদেরকে বলা হয় যে কিম জং উনকে আমি যে কোনো সময় অস্ত্র দিতে পারি, সেটা হবে ইউক্রেনকে যে অজুহাতে পশ্চিমা মিত্র দেশগুলো আমেরিকা, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য যেভাবে দিচ্ছে ঠিক আমিও সেভাবে দিতে পারি, যাতে করে পশ্চিমাদেরকে একটু ডিস্টারবেন্স করা যায়। তো এটার পাশাপাশি যখন উত্তর কোরিয়া থেকে গেল, তখন দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট, সে কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারেনি। যে সামরিক চুক্তি হয়েছে সেটা মেনে নিতে পারেনি। সে বলছিল যে তারা এই যে কিম এবং পুতিনের মধ্যে যে চুক্তি হচ্ছে সেটার অজুহাতে, বা তারা যদি কোনো মারাত্মক একটা পদক্ষেপ নেয়, বেশি অস্ত্রের চুক্তি নেয় যেটা সিউলের জন্য ক্ষতিকর, তাহলে ইউক্রেনে সিউল অস্ত্র পাঠাতে পারে। এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বরূপ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে যদি সিউল এই পদক্ষেপ নেয় যে ইউক্রেনে তারা অস্ত্র পাঠাবে, তাহলে এমন অবস্থা হবে বা এমন কোন পদক্ষেপ আমরা নিব যেই পদক্ষেপের কারণে সিউলকে অবশ্যই অবশ্যই খুবই মাত্রা অতিরিক্ত পস্তাতে হতে পারে। তো এই ওয়ার্নিং দিয়ে রাখলেন। এবং আপনারা জানেন যে দুটো দেশ সফর করেছেন, সেখানে তিনি অনেক কিছু উপহার দিয়েছেন। আমরা চোখের দৃষ্টিতে যেগুলো দেখি, যেমন কিম জং উন দিয়েছেন কুকুর, তারপরে ওই পুতিনকে নিয়ে তার চেহারা নিয়ে আঁকা কিছু ছবি এবং একটা মূর্তি পুতিনের। আর পুতিন দিয়েছেন সেটা হচ্ছে পরাশ লিমুজিন গ্রুপে, অর্থাৎ তাদের রাশিয়াতে উৎপাদিত গাড়ির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির গাড়ি, যেটা পুতিন এক সময় স্বপ্ন দেখতেন যে আমার দেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এবং ভালো একটা হম এই গাড়ি উৎপাদন করবো। সেই উৎপাদিত গাড়ি কিম জং উনকে দিয়েছেন। এবং পরবর্তীতে গেলেন ভিয়েতনামে, সেখানেও তিনি ভিয়েতনামকে তাদের সহযোগী এবং বিপদের সময় তাদের পাশে থেকে, আমেরিকার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হয় বা আমেরিকা যখন ভিয়েতনামকে অ্যাটাক করে, তখন রাশিয়া কিন্তু বিভিন্ন কলা কৌশল বিভিন্ন ভাবে ভিয়েতনামকে বাঁচিয়েছিল, এবং সেটার কৃতজ্ঞতা ভিয়েতনামও মানে স্বীকার করে। তো এই ছিল আজকের মতো মানে নিউজ, যেটা পড়ে ভালো লাগলো। কারণ পশ্চিমা যেই পদক্ষেপে যেই সিস্টেমে ইউক্রেনকে সহায়তা করছে এবং রাশিয়া এবং রাশিয়ার মিত্রদেরকে ঘায়াল করার চেষ্টা করছে, পুতিনও ঠিক একই রকম পথ অনুসরণ করার চেষ্টা করছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।